সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো নির্জন এক টিলার উপরে। সালাবা তার বাড়িতে গিয়ে জঙ্গল থেকে কাঠ এনে দেয়, গাছ থেকে খেজুরগুলো পেড়ে দেয়, কুয়া থেকে পানি তুলে দেয়, বাড়ির টুকটাক সাধারণ কাজগুলো সে করে দেয়। শয়তান সালাবাতুল আনসারীকে ধোঁকা দিল, ওরে সালাবা কোঠারটা রেখে দাও, ঘরের মধ্যে ঢুকো, ঘরের মধ্যে ঢুকে পর্দাটা একটু তুলো। সালাবাতুল আনসারী নির্জন একাকী জায়গা হওয়ার কারণে শয়তানের প্রচনায় শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। কোঠারটা রেখে দিলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে সালাবাতুল আনসারী লক্ষ্য করেছে ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসে আছে। স্ত্রী হচ্ছে ওয়াকানাত ইমরাআতান জামিলা, প্রচন্ড সুন্দরী ছিলেন। সালাবাতুল আনসারী সৌন্দর্যে মুগ্ধ হয়ে আর শয়তানের প্রচনায় শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা শুধুমাত্র একটু ধরলেন, আর সীমা লঙ্ঘন করলেন না। হাতটা যখন ধরেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছে, ওরে সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, তুমি তো তোমার গাজী ভাই যুদ্ধে যাওয়া তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হুরমত তোমার কাছে আমানত ছিল, সেটা তুমি রক্ষা করতে পারছো না। এতটুকু কথা সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে এমন ভয় পয়দা করেছে, হাতটা ছেড়ে দিলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তার মলিন মুখটা আসমানের দিকে তুলে বললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। ডেকে ডেকে বললেন, ইলাহি তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি বারবার বান্দার তওবা ক্ষমা করো, আমি বান্দা তওবা ভেঙে আবার গুনাহ করি। ওগো আমার মালিক, আমি আবার গুনাহ করে ফেলেছি, তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী তাবুকের অভিযানে গিয়েছে মক্কা মদিনা থেকে 60 কিলোমিটার দূরে। মুসলিমদের সৈন্য সংখ্যা হচ্ছে 30,000 আর কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লক্ষ। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান 30,000 মুসলমানদের তর্জন গর্জন আর আল্লাহু আকবারের ধ্বনিতে 3 লক্ষ কাফেরের দল তাবুকের ময়দান থেকে পালিয়েছে। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় নিয়ে ফিরলেন মদিনায়। সাঈদ ইবনে আব্দুর রহমান ফিরলেন তার ঘরে। বাড়িতে ফেরা মাত্রই তার মুখটা মলিন হয়ে গেল। তার বন্ধু, তার প্রিয় ভাই সালাবাকে ঘরের মধ্যে দেখলেন না। স্ত্রীকে বললেন, নিশ্চয়ই তোমরা তাকে চরম অপমান আর লজ্জা দিয়ে এই ঘর থেকে তাড়িয়ে দিয়েছ। স্ত্রী বললেন, ওয়াল্লাহি ক্বাদ আলকা বিনফসিহি ফি বুহুরিল খতায়া, আল্লাহর কসম করে বলে আমরা তাকে তাড়িয়ে দেই নাই। আপনার প্রিয় ভাই সে একটা গুনাহ করে নিজেকে অনুতপ্ত করে নিজেকে লজ্জিত করে নিজে এই ঘর থেকে চলে গিয়েছে। সালাবাতুল আনসারী আল্লাহর কাছে তাওবা করে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব। ওগো আমার মালিক, তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি বারবার বান্দার তওবা ক্ষমা করো, আমি বান্দা তওবা ভেঙে আবার গুনাহ করি। ওগো আমার মালিক, তুমি আবার আমাকে ক্ষমা করে দাও। তওবা করতে করতে একেবারে নিজেকে পেরেশান করে ফেলছে। চলে গেলেন বাড়িতে। সালাবাতুল আনসারীর স্ত্রী ছিলেন না, ছোট্ট একটা নাবালেকা মেয়ে ছিলেন। হাদিসে শরীফের মধ্যে এসেছে এই মেয়েটার নাম ছিল খিমসানা। খিমসানাকে ডেকে বললেন, মা রে, আমি তো একটা গুনাহ করে ফেলেছি, তুমি আমার হাতের মধ্যে জিঞ্জির পরিয়ে দাও, আমার পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও, আমি নিজেকে আসামির চেহারার মধ্যে আনতে চাই। হাতের মধ্যে জিঞ্জির পরে পায়ের মধ্যে বেড়ি পরে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ইয়া আবু বকর,
قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا أبا بكر ওরে আমার দ্বীনি ভাই আবু বকর আমি তো একটা গুনাহ করে ফেলেছি আমি আমার যুদ্ধে যাও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছি আর সীমা লঙ্ঘন আমি করি নাই হাল্লি মিন তাওবা ইয়া আবু বকর আমার জন্য কি তাওবার কোনো দরজা খোলা আছে নাকি এই কথা শুনে সিদ্দিক আকবর তার দিকে লক্ষ্য করে বললেন উখরুজ মিন ইনদি বের হয়ে যাও আমার সামনে থেকে তোমার জন্য তাওবার কোনো দরজা খোলা নাই চলে গেলেন ওমরের কাছে ওমরও তাড়িয়ে দিলেন ঘুরে ফিরে চলে গেলেন দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্ব নবীর সামনে যে দাঁড়াইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা তোমাকে তো এইভাবে আমি রেখে যাই নাই তোমার চেহারাটা এত মলিন কেন তোমার এই অবস্থা কেন তোমাকে দেখে জাহান্নামীদের কথা মনে করিয়ে দেয় সালাবাতুল আনসারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ক্বাদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ আমি আমার যুদ্ধে যাওয়া ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরে ফেলেছি হাল্লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি তাওবার কোনো দরজা খোলা আছে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিলেন উখরুজ মিন ইনদি আমার সামনে থেকে দূর হয়ে যাও সালাবা আবার আল্লাহকে ডাকতে থাকে ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব সালাবাতুল আনসারী জমিন থেকে আল্লাহকে ডাকে আরশের উপর থেকে এই ডাকটা যিনি দেখেন সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বলে সালাম দিলেন সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে ওহী আছে কি ওহী বলো আল্লাহ তাআলা বললেন হাবিব আম খালাকতাল খালকা আও আনা হাবিবি বান্দাকে আমি বানাইছি নাকি আপনি বানাইছেন বিশ্বনবী বললেন নাম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতা খালাকতাল খালকা আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব বান্দা যদি আমি বানাই আমার বান্দাকে শাস্তি দেওয়ার অধিকারও আমি রাখি হাবিব আপনি শুনে নেন বাশশির আব্দি ক্বাদ গফারতু লা এই মুহূর্তে আমি আমার সালাবাকে পরিপূর্ণ নিষ্পাপ বলে ঘোষণা দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন সাহাবাদের মধ্যে তোমাদের মধ্যে কে পারবে আমার সালাবাকে নিয়ে আসবা আমার সালাবাকে আমার কাছে আনতে পারবে এমন কে আছে দুইজন দাঁড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর দাঁড়ালেন ওয়া কামা আলী ওয়া সালমান আর আলী আর সালমান দাঁড়ালেন আল্লাহর হাবিব আবু বকর আর ওমরকে বসায় দিয়ে আলী আর সালমানকে দায়িত্ব দিলেন তুমি যাও আমার সালমানকে নিয়ে আসো আমার সালাবাকে নিয়ে আসো এই দিক দিয়ে সালাবা আর আশেপাশে কোথাও নাই চলে গেছিল একেবারে নির্জন টিলার উপরে গাছের নিচেই বসে মালিককে ডাকতে আছে সালমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন একটা লোককে খুঁজে পেলেন এই লোককে উদ্দেশ্য করে বললেন দেখতে পেলেন লোকটা একটা রাখাল এই রাখালকে বললেন হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে রাখাল তুমি কি এই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের সাহাবা সালাবাকে দেখেছো নাকি ওই লোকটা বলল তোমরা কাকে খুঁজছো আমি জানি না কিন্তু আমার মনে হয় তোমরা এমন একজন বান্দাকে খুঁজছো ইন্নাকুমা তাদলুবান রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ আমার মনে হয় তোমরা এমন একজন বান্দাকে খুঁজছো এমন একটা লোককে খুঁজছো যে লোকটা প্রতিনিয়ত আল্লাহর আযাব থেকে ফিরে আল্লাহর দয়ার দিকে অগ্রসর হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আলী আর সালমান বললেন এরই তো খুঁজছি এই তো সালাবা সে কোথায় থাকে বলল যে সে দিনে কোথায় থাকে আমরা জানি না কিন্তু রাতের অন্ধকারে যখন জমিনের মধ্যে নেমে আসে তখন দেখবা এই টিলার উপরে যে গাছটা আছে এই গাছের নিচে বসে এসে কি যেন বলতে থাকে সে ওই যে ডাক বলতে থাকে ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ যুনুব মালিককে ডাকতে থাকে রাতের অন্ধকার জমিনের মধ্যে নেমে আসলো
সালমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে দেখতে পেলেন। সালাবার কাছে গিয়ে বললেন, কুম ইয়া সালাবা, সালাবা দাঁড়িয়ে যাও, তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সালাবার শরীরটা আর সুস্থ নাই, একেবারে রুক্ষ সূক্ষ্ম দেহ, তার মলিন চেহারা হয়ে গেছে। আলী আর সালমান সালাবাকে নিয়ে আসলেন মদিনায়। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মাগরিবের নামাজের সময় সূরাতুল কারিয়া থেকে, সূরাতুত তাকাসুর থেকে তেলাওয়াত করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পিছনের কাতারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছে ডান পাশে, সালমানকে রেখেছে মাঝে, সালাবাকে রেখেছে মাঝে, আর সালমানকে রেখেছে বামে। আল্লাহর হাবিব নামাজের মধ্যে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই কথাটা সালাবার কানের মধ্যে যাওয়ার সাথে সাথে সালাবা একটা চিৎকার মারলেন। দ্বিতীয় আয়াত যখন আল্লাহর হাবিব বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সালাবাতুল আনসারী এই তেলাওয়াতটা শুনে চিৎকার মেরে মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব সালমানকে বললেন, সালমান, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, আমার সালাবার মাথার মধ্যে, মুখের মধ্যে একটু পানি মেরে দেখো তো। সালাবা তার কানটা, সালমান তার কানটা সালাবার মুখের কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ ফারাকাদ দুনিয়া, আপনার সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার সালাবা মৃত্যুবরণ করেছে। সমস্ত সাহাবারা ঘিরে ধরলেন সালাবাকে। আল্লাহর হাবিব লক্ষ্য করলেন মসজিদ নববীর বাইরে এসে সালাবাতুল আনসারীর ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ভিতরে আসার ইজাজত দিলেন। ছোট্ট মেয়েটা তার কচি হাতটা সালাবার মাথার মধ্যে দিয়ে বলছে, বাবা, ও বাবা, তুমি ছাড়া তো দুনিয়ায় আমার আর কেউ নাই, আমার একটা ভাইও নাই, আমার একটা বোনও নাই, আমার মাও নাই, তুমি ছিলে আমার শেষ অবলম্বন, তুমিও চলে গেলে। আল্লাহর হাবিব এই খিমসানার কান্না দেখে খিমসানাকে দাঁড় করিয়ে বললেন, ওর খিমসানা, আজ থেকে আমার আয়েশা তোর বোন, আমার আয়েশা তোর মা, আমার ফাতিমা তোর বোনের মতন, আমি আল্লাহর হাবিব তোর বাবার মতন। খিমসানা বলল, আপনার পেয়ে, আপনার পরিবার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করলাম। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, সমস্ত সাহাবারা শুনে নাও, সালাবার জানাজা তোমরা অন্য কেউ করতে পারবা না, এই সালাবার জানাজা আমি নিজে পড়াবো। সালাবার দাফন শেষ করে নিয়ে যাওয়া হলো জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে চারিদিক থেকে সাহাবাদের ভিড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জিনিস লক্ষ্য করলেন, আল্লাহর হাবিব দ্রুত করে নিজের পা থেকে জুতা মোবারকটা খুলে নিলেন। সমস্ত মানুষ যেভাবে হেঁটে যায় ওইভাবে তিনি হাঁটেন না, পায়ের আঙ্গুলি দিয়ে দিয়ে আল্লাহর হাবিব হাঁটতে আছেন। প্রচন্ড সাহাবাদের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে পারলেন না। মসজিদে নববীতে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত জানাজা আপনি পড়িয়েছেন আর আমরা পড়েছি, কোনদিন তো দেখলাম না জানাজায় যাওয়ার সময় আপনার পা থেকে জুতা মুবারকটা খুলে নেন, আপনি শুধু পায়ের আঙ্গুলি দিয়ে দিয়ে হেঁটে যান, এমনটা তো কোনোদিন হয় নাই। সালাবার জানাজার যাওয়ার সময় এমনটা কেন করলেন? আল্লাহর হাবিব বললেন, ওরে আলী, তাওবা, আল্লাহর ভয় তার সালাবার অন্তরের মধ্যে যেমন ভাবে কাজ করেছিল, তার তাওবা করার কারণে আল্লাহ তাআলা আমার সালাবার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। সালাবার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আসমানের যতগুলো দরজা ছিল সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরে আলী, মা কদারতু আনবাতিনা কদমাই ইয়ামিন কাসরাতিল মালাইকা। ওরে আলী, আমার সালাবা তাওবা, আল্লাহ ভীতি আর রোনাজারির কারণে আমার সালাবার মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আজকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসমান থেকে এত বেশি রহমতের ফেরেশতা নেমে এসেছে, এত বেশি রহমতের ফেরেশতা হাজির হয়েছে। আমি রাসূলুল্লাহ আমার সম্পূর্ণ পাটা এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রাখবো, সেই জায়গাটুকু আমি রাসূল আজকে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে তাওবা, আমি আপনি তো একবার আস্তাগফিরুল্লাহ বলে ছেড়ে দেই, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবার তাওবার অবস্থা দেখছেন, কতটুকু একটা পাপ করছে।
এই এতটুকু একটা পাপ করার পরে নিজেকে নিজের হাতের মধ্যে জিঞ্জির পায়ের মধ্যে বেরি পরে আসামির অবস্থায় এনে আল্লাহকে ডাকতে আছে। আর আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। তাওবা করতে রাজি আছি তো আমরা সবাই? আমরা তাওবা নিয়ে কথা বলছিলাম। এই তাবুক অভিযান কেন্দ্রিক সূরাত তাওবার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে 3 জন ব্যক্তির তাওবা কবুলের ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর হাবিব তাবুকের অভিযানে গেলেন, সমস্ত সাহাবারা গেছে, কিন্তু 3 জন সাহাবা তাবুকের অভিযানে যান। এই যে হাদিসটা বলতেছে, এই হাদিসটা বর্ণনা করেছেন কাব বিন মালিক। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে, একজন সাহাবা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক বলছি। ইয়া রাসূলুল্লাহ, 30,000 সৈন্য নিয়া আপনি যে তাবুকের অভিযানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু যুদ্ধে যেতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, কাব বিন মালিক, কেন তুমি যুদ্ধে গেলে না? কাব বিন মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অবহেলা করেছি, একটু গড়িমসি করেছি। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা কাব বিন মালিক, তুমি একটু বলো তো, এই যে তুমি যুদ্ধে যাও নাই, আর তোমার মতো কে কে ছিল যারা যুদ্ধে যায় নাই? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিলাল বিন উমাইয়া, সে যুদ্ধে যায় নাই। আর কে কে যায় নাই? মুরারা বিন রাবিয়া, সে যুদ্ধে যায় নাই। আল্লাহর হাবিব বললেন, আর কেউ কেমন ছিল যারা যুদ্ধে যায় নাই? কাব বিন মালিক বললেন, না, আমরা 3 জনই যুদ্ধে যাই নাই। তথ্য না কমপ্লিট। কাব বিন মালিককে বললেন, আচ্ছা ঠিক আছে। এবার সমস্ত সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, সমস্ত সাহাবারা শুনে নাও, এই যে 3 জন সাহাবা, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, আজ থেকে সমস্ত সাহাবারা শুনে নাও, এই যে 3 জন সাহাবা, এদের থেকে আজকে তোমাদের সবার থেকে এদের 3 জনকে আজকে বয়কট করলাম। এদের সাথে কেউ আর সালাম কালাম দিবে না, লেনদেন করবে না, কথাবার্তা বলবে না, সামাজিকভাবে এই 3 জনকে আমি বয়কট করলাম। আল্লাহর হাবিব বয়কটের ঘোষণা দিয়ে দিলেন। কাব বিন মালিক চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে 3 বছর, 5 বছর, 7 বছরের 3টা বাচ্চা দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কাছে একটু আসো, তোমাদেরকে আদর করে দেই। এই এতটুকু বাচ্চা বলছে, বাবা তোমার কাছে যাওয়া যাবে না, আল্লাহর হাবিব তোমাকে বয়কট করেছে, আমরা কিন্তু তোমার কাছে যেতে পারবো না। দরজায় গিয়ে কড়া নাড়লেন, স্ত্রীকে ডাক দিলেন। ভিতর থেকে স্ত্রী বলছে, কান খুলে শুনে নাও, তুমি যদি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করো, আমি কিন্তু অপর পাশের দরজা দিয়ে বেরিয়ে যাব। আল্লাহর নবী তোমাকে বয়কট করছে। ওই দিক দিয়ে হিলাল বিন উমাইয়া 70 বছরের বৃদ্ধ সাহাবা, আল্লাহর হাবিবের থেকেও বয়স বড়। যখন শুনলেন নবীজি যুদ্ধে না যাওয়ার কারণে তাকে বয়কট করেছে, হাতের মধ্যে একটা রশি নিলেন। এই রশিটা নিয়ে মসজিদে নববীর সামনে একটা পিলারের সঙ্গে নিজের দাঁত দিয়ে 2টা হাত পিলারের মধ্যে বেঁধেছে। পিলারের মধ্যে বেঁধে আল্লাহকে ডেকে বলে, ওগো আমার মালিক, আমি জানি আমার চেয়ে বড় আসামি আর এই পৃথিবীতে একজনও নাই। মুরারা বিন রাবিয়া পাহাড়ের চূড়ায় চলে গেছে। 1টা 2টা দিন নয়, 50টা দিন যখন অতিবাহিত হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ও রাসূল, ওই যে 3 জন ব্যক্তি যারা যুদ্ধে যায় নাই, তাদের আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে তাদেরকে মাফ করে দিলাম।